আজকের ভিডিওটা আমার জন্য অনেক স্পেশাল, কারণ আমার হাজব্যান্ড আমাকে ঈদের আগে এমন একটা সারপ্রাইজ গিফট দিয়েছেন যা আমি কখনো ভাবিনি। আমার সব কসমেটিক রাখার জন্য সুন্দর একটা শোকেস বানিয়ে দিয়েছেন। এটা আমার ছোটোবেলার স্বপ্ন ছিল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদেরও অনেক ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমি জারিন সিলেট থেকে আবার সুন্দর আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিওটা খুবই স্পেশাল, কারণ ঈদের আগেই আমার হাজব্যান্ড আমাকে এত সুন্দর গিফট করবেন যা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। এটা ছিল ২৬ রমজানের একটা পর্ব। এই ২৬ রমজানে উনি আমাকে প্রথম রমজান থেকে শুধু বলতেছেন, তোমাকে একটা সুন্দর গিফট করব, যেটা তুমি কখনো স্বপ্নেও ভাবোনি। তখন আমি বলতাম যে কি যে একটা দিবেন আল্লাহ জানে। তখন আমি বললাম, আমার তো কোনো কিছুর অভাব নেই, সোনা গয়না ডায়মন্ড কিছুর অভাব নেই, তাহলে উনি আমাকে কি দিবেন? শুধু চিন্তা করেই গেলাম, আর এত সুন্দর আমাকে সারপ্রাইজ দিয়ে দিলেন। অনেক সুন্দর একটা কসমেটিক্স রাখার জন্য এটা আমাকে বানিয়ে দিয়েছেন। এটা সত্যিই আমার জন্য অনেক বড় একটা বিষয়। আমি ছোটোবেলা থেকেই কসমেটিক্স গুছিয়ে রাখতে খুব পছন্দ করি। আগে আমার আপু আমাকে এমন একটা ছোট শোকেস বানিয়ে দিয়েছিলেন। সেই স্মৃতিটা আমার মনে অনেক গভীরভাবে ছিল। বিয়ের পর, বাচ্চা হওয়ার পর আমার জিনিসপত্র অনেক বেড়ে গেছে। নিজের বাচ্চাদের সব মিলিয়ে ড্রেসিং টেবিল ছোট হয়ে গিয়েছিল। আমি অনেক সময় কষ্ট পেতাম গুছিয়ে রাখতে না পারার জন্য, কিন্তু আমার হাজব্যান্ড চুপচাপ আমার সেই সমস্যাটা বুঝে ফেলেছেন এবং ২৪ রমজানে আমাকে সারপ্রাইজ দিয়ে এই সুন্দর শোকেসটা বানিয়ে দেন। এই গিফটটা হয়তো অনেকের কাছে ছোট লাগতে পারে, কিন্তু আমার কাছে এটা অনেক বড় ভালোবাসা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুন্দর করে এভাবে পলিথিনের ভিতরে খুব সুন্দর করে আমি চুড়িগুলো গুছিয়ে রাখছি, যেভাবে আমার ড্রেসিং টেবিলে থাকতো। তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে, এভাবে গুছিয়ে রাখতে অনেক পছন্দ করি। তার সাথে দেখিয়ে দিলাম সুন্দর একটা নেলস, আর এই নেলসটা দিয়েছিল জারার মিস, আমাকে গিফট করেছিল। ও আমাকে সব সময় গিফট করে, আমিও কিন্তু ওকে ছোটোখাটো গিফট করে। যাই হোক, এই তো খুব সুন্দর করে আমি উপর দিক দিয়ে চুড়িগুলো রাখছি, আর আমার সবচেয়ে প্রিয় ঘড়িগুলো আমি সুন্দর করে বক্সগুলো এক কোনায় রেখে দেব। এই ছোট ছোট বিষয়গুলো আমার হাজব্যান্ডের আমার মাথা থেকে সরে না। ওনার কীভাবে মাথায় জাগে যে আমার কোন জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট, সেই জিনিসটা আনারই কিন্তু উনি চেষ্টা করেন। আমিও সংসারে ছোটোখাটো জিনিস অনেক কিছু যেগুলো আমার হাজব্যান্ড স্বপ্নেও ভাবেন না, সেগুলো কিন্তু আমি করে থাকি। তো এভাবে কিন্তু আমিও সারপ্রাইজড হয়ে যাই ওনার কাছে। সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি। মেয়েও কিন্তু আমাকে হেল্প করেছে এই বিষয়ে। ওর হাতে সবগুলো চুড়ি একসাথে নিয়ে আমাকে দিয়েছে, যাতে আমি একসাথে গুছাতে পারি। তো আমি কিন্তু চুড়ি স্ট্যান্ডও কিনবো, আর কারণ চুড়ি স্ট্যান্ড আমার ছোটোবেলায় চুড়ি স্ট্যান্ডের চুড়ি থাকতো এবং ডাস্টিংয়ের জন্য কিন্তু রাখতে পারতাম না, তখন বড় একটা ব্যাগ নিয়ে সুন্দর করে রাখতাম। তো এই তো ছোট্ট আরেকটি গিফট দেখিয়ে দিলাম, এটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিলেন। হঠাৎ করেই ওনার কী যে ভালো লাগছিল এটা। অনেকগুলো আমার জিনিস, আমার অনেক কসমেটিক্স, গলার কানের, এগুলো আমি কয়টা দেখি কয়টা রাখবো। এটাও জারার মিস আমাকে কিন্তু গিফট করেছিল রোজার ঈদে, বাট আমি কিন্তু এটা পরিনি এখনও, কিন্তু এটা স্পেশাল কোনো ডে থাকলে আমি অবশ্যই পরবো। তো এই তো কিছু কিছু চুড়ি, কিছু কিছু কসমেটিক্স, এগুলো সব কিছু কিন্তু একসাথে করে আমি রাখতেছি। এই যে ছোটো ছোটো মুহূর্তগুলো আমার হাজব্যান্ড আমাকে নিয়ে শেয়ার করেন, আমার কাছে অনেক ভালো লাগে, আর এই বিষয়গুলোই আপনাদের মাঝে আমি শেয়ার করতে চলে আসি। অনেকগুলো হেয়ার ব্যান্ড, এগুলো কিন্তু আমি হাতে পরি ব্রেসলাইট হিসেবে, টপসের সাথে আমি এগুলো পরি, আমার কাছে খুবই ভালো লাগে। অনেকগুলো জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, এখানের মধ্যে এখনও আমি অনেকগুলো পরিনি, দুই একটা পরা হয়ে গিয়েছে। তো এই তো কিছু আলপিন এবং হিজাব পিন একসাথে রাখি। আমি সব কিছু এভাবে একসাথে রাখতে খুবই পছন্দ করি, আলাদা আলাদা আমার আংটির বক্স, আমার সব কিছু এইভাবে থাকে। ভিডিওটা আজকের কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর অবশ্যই সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুন্দর আমার এই ছোট্ট সংসারটা আপনাদের সাথে শেয়ার করলাম, কোন জায়গায় কোন জিনিসটা রেখেছি। সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।